আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সিএসএস জার্নি শুরু করব। সো সিএসএস শেখার আগে অবশ্যই এইচটিএমএল শিখবেন। এইচটিএমএল শেখার পরে তারপরে সিএসএস শেখা শুরু করবেন। সো সিএসএস কোডিং করার জন্য অবশ্যই আমরা একটা কোড এডিটরে যাব। কোড এডিটরে আমি ভিএস কোডে যাব। ভিএস কোডে গিয়ে একটা এইচটিএমএল ফাইল নিব, index.html। index.html ফাইল নেওয়ার পরে এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা নেব। হ্যাঁ, তো আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার নেওয়া হয়ে গেল। এটা আমরা রেজাল্ট দেখার জন্য ওপেন উইথ লাইভ সার্ভার দেব। ওপেন উইথ লাইভ সার্ভার দেওয়ার পরে তো এখন আমরা যেহেতু আমরা সিএসএস ইউজ করব, সো সিএসএস মূলত তিনভাবে ইউজ করা যায়: ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। এই তিনটা ওয়েতে আমরা সিএসএস ইউজ করতে পারি। তো যেহেতু আজকে আমরা এই ভিডিওতে শুধু ইনলাইন সিএসএস কীভাবে ইউজ করা যায় সেই সম্পর্কে জানবো। হ্যাঁ, ইনলাইন মূলত মানে লাইনের ভিতরে কীভাবে আমরা সিএসএস ইউজ করব, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। সো ইনলাইন সিএসএস ইউজ করার জন্য প্রথমে আমরা একটা হেডিং ট্যাগ নেব। হ্যাঁ, হেডিং ট্যাগের ভিতরে কিছু একটা লিখবো। আমি লিখবো আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, আই লাভ LOVE লাভ লাভ বাংলাদেশ। সো আই লাভ বাংলাদেশ লেখার পরে এটা আমি ছোটো করব। এই যে দেখেন, আমার কোড লেখার সাথে সাথে এটা ওপেন উইথ লাইভ সার্ভার করার কারণে এটা রেজাল্টটা চলে যাচ্ছে। সো আই লাভ বাংলাদেশ হয়ে গেছে। সো আমরা এখন এই আই লাভ বাংলাদেশটা কালার চেঞ্জ করব। এটা ব্ল্যাক কালার হয়ে আছে, ধরুন আমরা রেড কালার দেবো। রেড কালার দিতে গেলে কি করতে হবে, যেহেতু আমরা ইনলাইন সিএসএস ইউজ করব, সো লাইন মানে ট্যাগের ভিতরেই আমরা সিএসএস ইউজ করব। এই জন্য আমরা প্রথমে কি করতে হবে, একটা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। লাইনের ভিতরে ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সো স্টাইল অ্যাট্রিবিউট লেখার পরে এই যে ডাবল কোটেশনের মধ্যে একটা প্রপার্টি ইউজ করতে হবে। যেহেতু আমরা কালার চেঞ্জ করব, সেটা কালার প্রপার্টি নেব। কালার প্রপার্টি নেওয়ার পরে আমরা যেহেতু কালার প্রপার্টি নেওয়ার পরে এই কালার প্রপার্টির একটা ভ্যালু দিতে হবে। যেহেতু আমরা আই লাভ বাংলাদেশকে রেড কালার করব, সেহেতু আমরা রেড কালার দেবো। হ্যাঁ, রেড কালার দেওয়ার পরে এই দেখেন সঙ্গে সঙ্গে রেড কালার হয়ে গেছে। মূলত এটাকেই বলা হয় ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস, এক কথায় ইনলাইন সিএসএস আমরা মানে ইনলাইন বলতে লাইনের ভিতরে আমরা সিএসএস কীভাবে ইউজ মানে লাইনের ভিতরে আমরা কীভাবে সিএসএস ইউজ করতে পারি, এই জন্যই আমরা ইনলাইন সিএসএস, বুঝতে পারছেন। এরপরে ধরেন আমরা চলে একটা ব্যাকগ্রাউন্ড, আই লাভ বাংলাদেশে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। হ্যাঁ, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির একটা ভ্যালু দেবো। ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে গ্রিন। হ্যাঁ, GREE গ্রিন। এই দেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে, বুঝতে পারছেন। এই দেন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। আমরা একটু বড় করি, গ্রিন হয়ে গেছে। সো মূলত আমরা এভাবেই ইনলাইন সিএসএস ইউজ করতে পারি। এবং পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে থাকবে কীভাবে আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করব। সো আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।